আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন নাগেটসের রেসিপিটা শেয়ার করব। কিভাবে আপনারা অনেক কম উপকরণ দিয়ে এরকম পারফেক্ট নাগেটস বানাতে পারবেন। এই তো আমাদের লাগবে মুরগির বুকের মাংস। অবশ্যই আপনারা ব্রয়লার মুরগিটা নেবেন। এতে অনেক সুবিধা হবে আপনাদের। আমি এই তো মুরগিটাকে ভালো মতন করে কিমা করে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা 2 চা চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপর সয়া সস, লাল মরিচের গুঁড়া, টমেটো কেচাপ দিয়েছি। লবণটা কম দিবেন কারণ এখানে আমরা সয়া সসটা ইউজ করতেছি। এখন আমি এটাকে ভালো মতন করে একদম মাখবো। মেখে আমরা এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। অ্যাটলিস্ট তো এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে লাগবে। যতক্ষণ রাখা যাবে ততই ভালো। ঘন্টা পর আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমাদের লাগবে ডিম একটা, তারপর লাগবে ব্রেড ক্রাম্ব। আমরা ডিমটাকে ভালো মতন করে ফেটিয়ে নিব। আর এই ব্রেড ক্রাম্বটা আমি বাসায় বানিয়েছি। ডিমটাকে ফেটানো হয়ে গেলে যে চিকেনের মিক্সটা রেডি করে রেখেছিলাম ওখানে আমরা খাবার তেল ইউজ করব। অবশ্যই এখানে খাবার তেল বলতে সয়াবিন বা অলিভ অয়েল, এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা ইউজ করবেন। তারপর এই তেলটা দিয়ে ভালো মতন করে মেখে নিব। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই নিতে লাগবে, কারণ মাংসটার সাথে মাখানোর পর এটা একদম তেল তেল হয়ে থাকে, যেন এটাতে মেখেছি সেটা গায়ে একদমই লেগে না থাকে। এই তো দেখেন একবারে আমরা মেখে ফ্ল্যাট করে নিতে হবে এরকম। তারপর আমরা যেভাবে বরফি বা হালুয়া কাটি সেভাবে এটাকে পিস পিস করে চারকোনা করে নাগেটসের শেপ দিতে লাগবে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, এটা তো আর মুখে বলে বোঝানো সম্ভব না। একদম চারকোনা করে নিব। নাগেটস কিন্তু চারকোনা সাইজের হয়, মানে স্কোয়ার সাইজ যেটা, বা কোনোগুলো একটু একটু হালকা একটু লম্বা টাইপেরই হয়। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপও দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমি মিডিল থেকে একটা পিস উঠিয়ে নিব। এইটা করার কারণটা হচ্ছে তাহলে সবটাই পরিমাণ মতো হয় আর সব নাগেটসগুলো একরকম সাইজের হবে। এই তো আমরা এখন উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি এই তো শেপ করে নিব। নিয়ে আগে ব্রেড ক্রামের মধ্যে একটা কোট করে নিব। আপনি যে হাত দিয়ে ব্রেড ক্রামটা কোট করতেছেন ওই হাতটা ডিমের মধ্যে একদমই ইউজ করবেন না, তাহলে ব্রেড ক্রাম নষ্ট হয়। এই তো আমি এখন ডিমের মধ্যে এটাকে দিয়ে আরেকবার কোট করে, এটা কাঁটা চামচ দিয়ে করতেছি, তাহলে আর ব্রেড ক্রাম হাতের সঙ্গে লেগে যাবে না। আর ব্রেড ক্রামটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা ইউজ করার পরও আপনারা কিন্তু এই ব্রেড ক্রামটা ইউজ করতে পারবেন। এই তো এখন আমি একটা ব্রেড ক্রাম দিয়ে আরও একটা কোট করে নিচ্ছি। ঠিক আমি এভাবে আমি সবগুলোকে করে নিব। আর এটা করার পর হাত দিয়ে ঝেড়ে নিতে হবে যে অবশিষ্ট ব্রেড ক্রামটা আছে, তাহলে সেটা পড়ে যাবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরো একবার দেখাচ্ছি কিভাবে করব। এই তো দেখেন আমরা হাতের তালুতে এভাবে নিলাম, একটা নেওয়ার পর এটা আমরা যে চাকু বা যে কোনো কিছু দিয়ে এভাবে একটা শেপ করে নিব। এইভাবে করলে কি ইজি হয় অনেক বেশি। দেখেন কিভাবে আমি ফ্ল্যাট করে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি চাকু দিয়ে উঠিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে দেখেন কোট করতেছি কিভাবে। চারপাশটা ভালো মতন করে কোট করব। তারপর এই তো ডিমের মধ্যে দিয়ে আরও একবার কোট করে নিচ্ছি। এটা চাইলে আপনারা একবারও কোট করতে পারেন। কোট বেশি করলে খেতে বেশি মজা হয় আর কি এটাই। তারপর এই তো আমি ব্রেড ক্রামের মধ্যে আবার একটা কোট করে নিচ্ছি। দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। তারপর এটা আমি আবার হাত দিয়ে একটু চেপে চেপে যে এক্সট্রা ব্রেড ক্রামটা আছে সেটা ভেজে নিচ্ছি। এই তো এভাবে সবগুলোকে করে নিলাম আমি। আপনারা এভাবেই করে নেবেন সবগুলোকে। সবগুলো তো আর ক্যামেরার ভিডিওতে করে দেখালে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, এই জন্য আর কি। তারপর আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে একে একে সবগুলো নাগেটস দিয়ে দিব। আর চুলার জালটা অবশ্যই একদম লো রাখবেন, কারণ ব্রেড ক্রাম কিন্তু এমনিতে তাড়াতাড়ি পুড়ে উঠে। আর চিকেনটা যেহেতু কাঁচা সেজন্য এটাকে তো ভালো মতন করে সিদ্ধ হতেও দিতে লাগবে। আর আপনারা চাইলে এই নাগেটসগুলোকে নর্মাল ফ্রিজে রেখে 1-2 মাস ইজিলি খেতে পারবেন। এটা অনেক ভালো থাকবে, 1-2 মাস কোনো প্রবলেমই হবে না। আপনারা চাইলে আরও বেশি দিনও রাখতে পারেন। আর দেখেন নাগেটসগুলো কত সুন্দর করে ফুলে ফুলে উঠেছে।
আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, বাট এত তেলে ফ্রাই করে খাওয়া একদমই ভালো না। সেজন্যই আমি আর কি একদম ডুবো তেলে না, আবার একদম কম তেলও না, এভাবে ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর সবগুলো ফুলে উঠেছে, পারফেক্ট হয়েছে একদম। এভাবে করে আপনারাও বাসায় দেখতে পারেন, একদম পারফেক্টলি নাগেটস বানিয়ে খেতে পারবেন। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। আর আপনারা কি টাইপের রেসিপি চাচ্ছেন, কি টাইপের ব্লগ চাচ্ছেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন।